সাথে জিহাদ করতে আসে, আমরাও কি তাদের সাথে জিহাদ করব? একদম না। সুরপন্থী ওলামায়ে কেরাম তারা যেগুলো করছে আমরা তাদেরকে বাতিল বলি না, তাদের এই কাজ যেটা আমাদের উপরে তারা জোর জুলুম করছে এই কাজগুলো না হক, কিন্তু তাদেরকে আমরা বাতিল মনে করি না, তারা হকের উপর আসেন এবং তারা তাদেরকে সুরপন্থী যারা ওলামায়ে কেরাম আছেন তাদেরকে আমরা মাথার তাজ মনে করি। যারা সাধারণ সাথী আছেন সেখানে তো সাধারণ সাথী আছে, তাদেরকে আমরা মহব্বত করি। এমনকি সুরাপন্থী জামাত আমার মসজিদে আসলে আমি তাদেরকে মেহমানদারি করি, আমার কাছে নিয়ে এসে আমি তাদেরকে খানা খাওয়াই, কখনো তাদের সাথে আমরা দুশ্মনী করি নাই। আর তাদের সাথে আমরা জেহাদ করব না, জেহাদ তো কাফেরের বিরুদ্ধে হবে। এরা এরা আমাদের ভাই, মুসলমান ভাই। কেউ তাদেরকে ভুল বুঝাচ্ছে অথবা কোনো ভুল ইনফরমেশনে তারা আমাদের সাথে বিরোধিতা করতেছে, আমরা সঠিক ইনফরমেশনের মাধ্যমে তাদেরকে সঠিক জায়গায় নেওয়ার চেষ্টা করতেছি। হ্যাঁ, ছোট ভাইকে হাফজ করাতে যাচ্ছে, সে কোন মাদ্রাসায় দিলে পড়াতে তার জন্য ভালো হবে, এটা সে পরামর্শ যাচ্ছে। মাদ্রাসার ছাত্রদের কিছু বলতে বলছে, মাদ্রাসার ছাত্রদের তো বলেছি, মাদ্রাসার ছাত্র আচ্ছা হযরত আমার ছোট ভাই হাফজ করাচ্ছে। আচ্ছা আসলে এটা তো আপনি পছন্দ করেন, আমি তো আমার মাদ্রাসার কথাই বলবো। আপনি আমার মাদ্রাসা ভিজিট করেন, দেখেন, আপনার যদি ভালো লাগে এখানে দেন, আপনার যেখানে ভালো লাগে। আপনি বাংলাদেশের যত মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসাই আমি আমার মাদ্রাসা মনে করি। যারা আমার বিরুদ্ধে ফতোয়া দেয়, যারা আমাকে আমার মাদ্রাসা ভাঙচুর করছে, তাদের মাদ্রাসাও আমি দ্বীনী প্রতিষ্ঠান হিসেবে মনে করি, ওইগুলাও আমার মাদ্রাসা। আপনারা চাইলে সেখানেও পড়াইতে পারেন, কোনো অসুবিধা নেই, পড়ান, আলেম হোক, আমি এটা চাই। শুধু আপনাদের কাছে আমাদের চাওয়া হলো যে মিথ্যা তহমত দিয়ে আমাদের সাথে বাড়াবাড়ি করবেন না, আমরা আপনাদেরই সাথী। অনেক মাদ্রাসা ছাত্ররা দেখে লাইভগুলা যে মাদ্রাসা ছাত্রদের কথায় গিয়া সত্য জানার পরও যারা বিরোধিতা করছেন তাদের ব্যাপারে আপনি কি বলবেন? সত্য জানার পরে যারা বিরোধিতা করছে তাদের ব্যাপারে বলবো যে বাড়াবাড়ি করবেন না, বাড়াবাড়ির ফলাফল কখনো ভালো হয় না। সত্য জানার পরে আপনারা সত্যের সাথে থাকবেন। আমি বলছি না যে আপনি আপনার দল বদলায় ফেলেন, দল বদলানোর দরকার নাই, কিন্তু আপনি ইনসাফের উপরে থাকেন, ইনসাফের উপরে থাকেন। যখন ফিতনা হয় তখন ফিতনা লেগে গেলে অনেক কিছু হয়, ফিতনা লেগে গেলে অনেক কিছু হয়। সিফিনের যুদ্ধের সময় হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সফর থেকে ফেরার পথে হওয়ার কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিপক্ষ তার সাথে ছিলেন। তো ওই ফিতনা লেগে গেলে অনেক কিছু হতে পারে। আমরা ওই পাশে যারা আছে তাদের সবাইকে আমাদের বিরুদ্ধ, আমাদের দুশ্মন ভাবি না। ওখানেও আমাদেরকে মহব্বতকারী অনেক লোক আছে, ওখানে আমাদেরকে মহব্বতকারী অনেক লোক আছে। দু চারজন উগ্র লোক তারা পরিবেশ গরম করার জন্য উল্টাপাল্টা কথাবার্তা বলেন। এছাড়া সবার ব্যাপারে আমাদের কোনো খারাপ মানসিকতা নেই। সাদিয়ানি কি মাওলানা আব্দুল মালিক সাহেব হাটহাজারী মাদ্রাসার মুহতামিমের এবং আরো বড় বড় আলেমদের থেকে। হ্যাঁ, আমি বলছি হাটহাজারী মাদ্রাসা মাওলানা আব্দুল মালিক সাহেব কি দারুল দেওবন্দের চেয়েও বেশি বুঝে? যে এই কথা বলছেন যে আব্দুল মালিক সাহেবের কাছ থেকে আমি বেশি বুঝি কিনা, তাকে আমি বলছি আব্দুল মালিক সাহেব কি আরশাদ মাদানির চেয়ে বেশি বুঝে? আব্দুল মালিক সাহেব কি তকি উসমানের চেয়ে বেশি বুঝে? তাকে আপনারা যে প্রশ্ন করেন। না, 1 ডিসেম্বরের কথা এর আগে বলেছি। 1 ডিসেম্বরের যে মারামারি হয়েছে এর পুনরাবৃত্তি বাংলাদেশে হোক, এটা আর আমরা চাই না। হ্যাঁ, এক ভাই আমাকে পরামর্শ দিয়েছে যে ওলামায়ে কেরাম যে বেতন নেয় এটা সময়ের বদলা। মাওলানা সাদ সাহেব এটাই বলছেন, এটা সময়ের বদলা। এবং আসলে মাওলানা সাদ সাহেব যেটা বলছেন, আহারে আমরা যদি বুঝতে পারতাম। মাওলানা সাদ সাহেব তো বলছে সাধারণ ভাইদেরকে যে মাদ্রাসায় তোমরা শুধুমাত্র জাকাতের টাকা কেন দিবা? জাকাতের টাকা তো গরিবদের হক, এরপরে তোমার যে আসল টাকা থাকবে সেই টাকায় মাদ্রাসার ছাত্র শিক্ষকদের উপরে খরচ করবে। এটা তো খুবই ভালো কথা বলছেন। উনি কখনোই মাদ্রাসার বিরুদ্ধে বলেন নাই, বরং উনি এইবারও আফ্রিকার ইস্তেমার মধ্যে গত বছর আপনার মরক্কোর জোরের মধ্যে বলছেন যে আমাদের সাথীদের উচিত নিজেদের সম্পদ বিক্রি করে, জমি বিক্রি করে মাদ্রাসা তৈরি করা, মাদ্রাসায় অর্থায়ন করা। এবং ইল্লা মাশাআল্লাহ আমাদের সাথীরা করছে, মাদ্রাসা তৈরি করছে, মাদ্রাসায় জমি দান করতেছে,
বাংলাদেশের কোন কওমি মাদ্রাসা বলতে পারবে যে তবলিগওয়ালাদের অবদান নাই? এটা বলতে পারবে না। তবলিগওয়ালাদের অংশগ্রহণ সবচেয়ে বেশি। তবলিগওয়ালাদের অংশগ্রহণ ছাত্র থেকে শুরু করে সবার। ঐক্যে ডাক দেওয়ার পরও কারা ফাটল ধরনের কাজ করছে চিহ্নিত করে মুখোশ উন্মোচন করা দরকার। গোয়েন্দা, হ্যাঁ এটা আমরা বলেছি গতকাল হামলার বিষয়ে বড়দের ফয়সালা কি? এটা বড়রা সিদ্ধান্ত নিবে। গতকাল হামলার বিষয়ে এটা তো আমরা প্রতিবাদ করেছি, তাদেরকে গ্রেফতার করার জন্য দাবি জানিয়েছি এখান থেকে, কিন্তু বড়রা কি করবে এটা বড়দের ফয়সালা, বড়রা জানাবে ইনশাআল্লাহ। জি, আর কোন প্রশ্ন না থাকলে হামলার বিষয়ে কি কোনো মামলা হয়েছে? এই বিষয়ে এখনো আমি সঠিক কোনো তথ্য জানি না, কোনো মামলা হয়েছে কিনা। এটা আমাদের বড়রা ফয়সালা নিবে। আমাদের বড়রা তো আসলে আমরা তো আসলে মানার জন্য প্রস্তুত থাকি এবং এটাই কিন্তু উচিত। আমাদের বড়দের উপর আমাদের এতেমাদ আছে। আমাদের বড়রা যেটা ফয়সালা করবে আমরা সেটার উপরে প্রস্তুত আছি। আমরা মশওয়ারার সাথী, মশওয়ারায় যেটা ফয়সালা হয় আমরা সেটাই করি, এর বাইরে আমরা করি না। হ্যাঁ, একবার বলছে আর কোনো ছাড় নেই, এটা আসলে সবারই বক্তব্য, কিন্তু আমরা এটা চাই যে মুখোমুখি যেন হইতে না হয়। কিন্তু এইটা এখন পুরা দেশ বুঝতে পারছে যে মুখোমুখি হইলে যে কি হবে এটা পুরা 15 নভেম্বর পুরা দেশ টের পাইছে। এই জন্য আমরা মুখোমুখি হোক এটা আমরা চাই না, আমাদের বড়রাও চায় না। আমরা শান্তিপূর্ণভাবে টঙ্গীর ইজতেমা মাঠে 5 দিনের জোর করতে চাই। শান্তিপূর্ণভাবে আমাদের ইজতেমায় আমরা বিশ্ব আমির মৌলানা সাদ সাহেবকে চাই, আমাদের দাবি। এবং পুরা দেশে শান্তিপূর্ণভাবে আমরা আমাদের মেহনত করতে চাই। আমাদের মেহনতের উপরে কেউ কোনো বাধা সৃষ্টি করবে না, বাস এটা আমাদের চাওয়া। আর আমাদের মার্কাজি দাবি এগুলো তো সবাই জানে, মার্কাজ তবলিগের মার্কাজ তবলিগওয়ালারা ব্যবহার করবে, এইটা তো আমাদের মানে দাবি করে নিতে হবে, আমি তো এরকমই মনে করি না। ভাই আমাদের মার্কাজ এই কামের জন্যই মার্কাজ বানানো হয়েছে, এটা আবার আমাদের দাবি করতে হবে? দাবি ছাড়াই এই মার্কাজ আমাদের, হ্যাঁ দাবি করা ছাড়াই তো এই মার্কাজ আমাদের। টঙ্গীর মাঠে আমাদেরকে জোর করার জন্য আমাদেরকে আন্দোলন করতে হচ্ছে, এটা তো আমাদের জন্য দুঃখজনক কথা। এই মাঠটা এই কাজের জন্যই বরাদ্দ। অনেক লম্বা সময় হয়েছে, পরবর্তীতে ইনশাআল্লাহ যদি আমরা পুরা, অবশ্যই আমি এটা ধারণা করি যে 64 জেলার সাথীরা আমার সাথে এখন আছেন লাইভে। বাংলাদেশের যে কোনো প্রান্তে, আমি আপনাদেরকে বলছি, বাংলাদেশের যে কোনো প্রান্তে কোনো মসজিদে আমাদের সাথীদের উপরে হামলা হয় অথবা কোনো মসজিদে আমাদের আমিরকে গালি দেয়, আমাদের সাথীদেরকে গোমরা বলে, কাফের বলে, তাদের ওই কথার ভিডিও ক্লিপস তৈরি করেন। কোথাও কোনো জামাতের উপরে হামলা হলে সেটার ভিডিও ক্লিপস তৈরি করেন। আর যারা হামলা করেছে তাদের নাম, ঠিকানা, মোবাইল নম্বর সহ আমাদের কাছ পর্যন্ত পৌঁছান। শুধু এতটুকু বললাম, আর সবাই চুপচাপ কেউ থাকবেন না, এতটুকু বললাম। যেখানে বাধা দিবে সেটা ভিডিও তৈরি করেন, কে বাধাটা দিল তার নাম, মোবাইল নাম্বার দিয়ে দেন। মসজিদ থেকে জামাত বের করে দিলে কে আসলো মসজিদ থেকে জামাত বের করে দিতে, ভিডিও তৈরি করেন, তার নাম, মোবাইল নাম্বার আমাদের কাছে পৌঁছান। আর যেখানে আমাদের বিরুদ্ধে বক্তব্য দিবে সেই বক্তব্যের অডিও ভিডিও তৈরি করে নাম, তারিখ সহ, তার বক্তার নাম সহ, যে কোনো ওয়াজ মাহফিলে আমাদের বিরুদ্ধে কথা হবে, ওই বক্তার নাম, মোবাইল নাম্বার সহ আমাদের কাছে ভিডিও ক্লিপস পাঠাবেন। ফতোয়া শুধু ওনারা লিখতে জানেন, আমার মাদ্রাসায় দারুল হাদিস আছে, দারুল ইফতা আছে, 14 জন বড় বড় প্রখ্যাত মুফতিদেরকে নিয়ে আমার মাদ্রাসায় ফতোয়া বোর্ড আছে। সবাইকে এতটুকু বললাম যে আপনারা যেখানে আমাদের বিরুদ্ধে বক্তব্য দিবে অডিও ভিডিও তৈরি করেন, যেখানে আমাদের উপর হামলা করবে অডিও ভিডিও তৈরি করে হামলাকারীদের নাম, মোবাইল নাম্বার সহ আমাদের কাছে পাঠাবেন। আশা করছি আমাদের সাথীরা বুঝতে পারছেন। অবশ্যই সবাইকে বলবো, সবাই ঐক্যবদ্ধ থাকেন, সকলে ইতমিনান থাকেন, প্রত্যেকে গাছ চালু রাখেন,
মসজিদ আবাদের মেহনত চালু রাখেন, মসজিদকে 24 ঘন্টা আবাদ করেন, ঘরের মধ্যে 5 আমলের সাথে তালিম চালু রাখেন, মস্তরাতের জামাত মহল্লার প্রত্যেক নতুন পুরাতন সব ঘরে পৌঁছানোর কোশিশ করেন, দোয়া জিকিরের মধ্যে থাকেন, আর জোরের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে সাথীদের টাকা পয়সা উসুল করে সবাই প্রস্তুত থাকেন। বড়দের ফয়সালার সাথে সাথে যেন একযোগে সারা বাংলাদেশ থেকে সমস্ত সাথী টঙ্গীর মাঠে চলে আসতে পারে। দ্বিতীয় কোনো অপশন নাই, জোর হবে, 20 তারিখেই হবে, টঙ্গীর মাঠেই হবে ইনশাআল্লাহ। এই পর্যন্ত কথা বলে আমি আজকে বিদায় নিচ্ছি। পরবর্তীতে কোনো বিশেষ প্রয়োজন দেখা দিলে আমরা আবার আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।